নমস্কার। বিনার জগতের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকে আমি গাজরের হালুয়া বানাবো। তার জন্য গাজরগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, ঘষে নিয়েছি। তো দেখতে থাকুন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি। আজকে আমি খুব সহজ উপায়ে ঘরোয়া গাজরের হালুয়া রান্না করব। এখানে আমি প্যাকেট দুধ নিয়ে এসেছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে আমি একটু ঘন করে নেব। আর এখানে ফ্রাই প্যান বসিয়েছি, ঘি দিয়ে আমি গাজর গ্রেট করে নিয়েছি, সেটাকে আমি ভেজে নেব। তার জন্য আমি ঘি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। ভালো করে আমি ঘি দিয়ে গাজরটাকে ভেজে নেব, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি গাজরগুলো ঘি দিয়ে ভালো করে ভাজতেই আছি। এই গাজর নাড়তি 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 যখন গাজরগুলো একদম জড়ো হয়ে আসবে, তখন ভাববে গাজরগুলো ভাজা হয়ে গিয়েছে। তা নাহলে কিন্তু কাঁচা কাঁচা গাজর দিয়ে গন্ধ বেরোবে। তারপরে ঘন দুধের মধ্যে দিয়ে স্বাদ মতন মিষ্টি, স্বাদ মতন সামান্য একটু নুন ছিটা দিতে হবে। তা নয়তো কিন্তু স্বাদ আসবে না। জানো তো বন্ধুরা, এই গাজরের হালুয়া বলো আর পলুয়া বলো, যাই না দো না কেন, একটু নুনের ছিটা দিতেই হয়, জানো। তা নাহলে কিন্তু স্বাদ আসে না, স্বাদ লাগে না খাইতে, আইলে আইলে লাগে। তাই আমি এই গাজরের হালুয়া আমি আজকে এই ঘি দিয়ে নাড়তেই আছি। দেখি কত সময় হয় গাজর ভাজা, তারপরে গরম দুধে ছাড়িয়ে দেবো, বুঝেছ। তো বন্ধুরা, এই যে আমি গাজরটা এখনও ভাজা ভাজা হয় নাই, তো আরও আমি নেড়ে নেড়ে ভাজতেছি। এর মধ্যে আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এই দেখো 1 চিমটি, বেশি না কিন্তু। এই দিয়ে আমি এইবার আজকে আর সেই কাজু বাদাম নাই, তো খালি আমি কিশমিশই দেবো এর মধ্যে। তো কিশমিশ কয়টা ধুইয়ে আমি এই যে রাখছি, আমি কিশমিশ দিয়ে ভেজে নেব। তাহলে কিশমিশগুলো ভাজা হয়ে যাবে, গাজরও ভাজা হয়ে যাবে নুন দিয়ে। আর এখানে দুধ ফুইটা দেখো অল্প হয়ে গেছে, গোনো তেজপাতা দুটো দিয়ে দিলাম। আজকে ঘরে আর এলাচ নাই, দেখো এখনও কিন্তু ভাজা হয় নাই। আর এই গাজরের হালুয়া একবার যে খাইছে সে বারবারই মন চাইবে খাওয়ার জন্য। কিন্তু এটা ভালো করে রাঁধতে হয়, জানো। এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া লাগে। ও ঘন সেই দুধ কিনতে পাওয়া যায়, সেই দুধ লাগে ক্ষীর যারে বলে। তা আমরা গরিব মানুষ পাবো কনে? এই ঘরে প্যাকেট দুধ কিনে নিয়ে সেই আমরা গাজরের হালুয়া বানাচ্ছি। দেখে নে কেমন সুন্দর স্বাদ হয় খাতি। এইবার দেখো বন্ধুরা, গাজর কেমবা আটা আটা হয়ে গেছে, দেখছাও। এইবার আমি কি করব জানো, এইবার এই গাজর তুইলা আমি এই যে ঘন করে দুধ ফুটানো হয়েছে এর মধ্যে আমি সাইডে দিলাম। এই দেখো, এইবার চিনি দিয়ে ভালো করে আস্তে অল্প আছে ধিপে ধিপে এইগুলো সিদ্ধ হবে। তো দেখো বন্ধু, রঙটা দেখো কত সুন্দর হয়েছে, দেখছো দুধ খুব ঘন হয়ে গেছে। এই দেখো, এইবার আমি চিনি দিয়ে দেবো। চিনি কিন্তু তোমরা স্বাদ বুঝে দিবা। আমরা অল্প মিষ্টি খাই, সেজন্য আমি অল্প চিনি দিলাম। তোমরা যদি বেশি মিষ্টি খাও তাহলে বেশি করে একটু চিনি দিও, কেমন। এই যে আমি চিনি দিয়ে দিলাম। এইটা আবার আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে গাজরগুলো আরও ভালো সেদ্ধ হবে, বুঝেছ। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো রংখানা দেখো। এই দেখো, আমাদের বাড়ির ছেলেপিলেরা আবার কি বলো তো, গাজরের আলুয়ার মতন আলুয়া খায় না। একটু দুধ দুধ থাকবে, একটু পাতলা পাতলা, ঘন ঘন পাতলা পাতলা এরকমটা খাবে। আমার আবার এইটা এরকম লাগে না, একটু মানে মাখো মাখো হবে, সেই রকম হালুয়া খাতি ভালো লাগে। তখন ফলে যা খাতি চাই সেই রকমই তো করে দিতে হয় নাকি। এই দেখো গাজরের আলুয়া। তো বন্ধুরা, আমি আবার চলে আসলাম রাজারগড়ে।
যে রাঁধতে এসে দেখো আমার গাজরের আলুয়া দেখো কি সুন্দর হয়ে আছে, দেখছো? এই দেখো এর মধ্যে পেস্তা কুচিয়ে কাটিয়ে কাটিয়ে দিতে হয়, কাজু বাদাম দিতে হয়, জানো? আমি খালি কিশমিশ দিয়ে করেছি, আবার যেদিন করবো সেদিন ভালো করে তোমাদের দেখাবো। তো আজকের মতন রাখছি, আমি গ্যাসটা নিভাই দিলাম। আমি এবার একটা পাত্রে ডালে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে আমার গাজরের আলুয়া, দেখো যেমন নোং হয়েছে তেমন সুন্দর দেখতে হয়েছে। এ খাতি যে কেমন সুন্দর হবিনি সে আর আমি আর বলে তোমাদের বলতে পারছি না। এ রুটি দিয়েও ভালো লাগে, এমনি চামচ দিয়ে কাটি কাটি খাবা তাও ভালো লাগবে, মুড়ি দিয়ে খাবা সেও ভালো লাগবে, বুঝতেই পারছো? তো এইরকম করে ঘরোয়া গাজরের আলুয়া বানায়া খাবা, দেখবা খুব সুস্বাদু খাতি হবে। তো আজকের মতো রাখছি বন্ধুরা, আবার ঘুরে আসবো তোমাদের সামনে, দেখি আবার কোনো ভিডিও পাই কিনা, সেইটা করি আবার তোমাদের ধাতি হবি। তো রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, সবাই ভালো থেকো, কেমন?